বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিনামূল্যে প্রেস ক্লাবের সদস্যদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল 17 জুলাই বৃহস্পতিবার বিকাল 4টায় কুষ্টিয়া NS রোড সংলগ্ন জমিদার বাড়িতে বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার চত্বরে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার সার্বিক সহযোগিতায় সদস্যদের মাঝে এসব গাছের চারা বিতরণ করেন খুলনা বিভাগের পরিচালক আবু বকর সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার সভাপতি খন্দকার নুরুন্নাহার সীমা, সাধারণ সম্পাদক মীর রাকিবুল ইসলাম, সিনিয়র সহসভাপতি NH সোহান, সহ সাধারণ সম্পাদক শামীম হাসান খান সহ বাংলাদেশ প্রেস ক্লাব ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের সদস্যবৃন্দ। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি এবং আমরা কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে আমরা আজকে ফলজ বনজ বিভিন্ন ঔষধি গাছ বিতরণ করছি। তবে পর্যায়ক্রমে আমরা বাংলাদেশ প্রেস ক্লাবের মাধ্যমে গ্রাম এলাকায় এবং যারা পিছিয়ে পড়া বস্তি এলাকায় সমস্ত জায়গায় আমরা এর পরবর্তীতে গাছ বিতরণ করব এবং পরিবেশের ভারসাম্য রক্ষাতে আমরা বাংলাদেশ প্রেস ক্লাব কাজ করে যেতে পারি, এটাই আমাদের প্রতিজ্ঞা। আজকে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে গাছের চারা বিতরণ একটি অনুষ্ঠান হয়েছে। বলে যে এই অনুষ্ঠানে এখানে সহযোগিতা করছে আমাদের একটি সংগঠন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তাকারী সংস্থা। আমি ওই সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। আমি বাংলাদেশ প্রেস ক্লাবের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমি এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য চেষ্টা করেছি। আমাদের আশা হলো যে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গ্রামে, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যেন গাছের চারা রোপণ করা হয়। গাছ আমাদের প্রাণ, গাছ বাঁচবে আমাদের সমাজ বাঁচবে, গাছ বাঁচবে আমাদের পরিবেশ বাঁচবে, গাছ বাঁচবে আমাদের জলবায়ু ঠিক হবে। এই জন্য আমরা এই আশা রেখে আমরা উত্তর এই প্রোগ্রামগুলো করে যাব। একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও এই প্রোগ্রামগুলো করব বলে আমি আশা করি। বৃক্ষরোপণ হচ্ছে সাদগায়ে জারিয়া। এটা বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখা এটা আয়োজন করেছে আজকে বৃক্ষরোপণ অনুষ্ঠানের। এই জন্য আমি নিজে খুবই খুশি হয়েছি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সহযোগিতা করেছে, এদেরকেও আমি অভিনন্দন জানাই। কিন্তু গাছের একটা বিরাট গুরুত্ব। এই গাছ যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত যারা এই গাছ লাগাচ্ছে তারা আল্লাহ সাদগায়ে জারিয়া সওয়াব পাবে। আমাদের সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান সৌদি আরবে গিয়েছিলেন, তিনি সেখানে অনেকগুলো গাছ লাগিয়েছিলেন। উনি কিন্তু নাই, কিন্তু গাছগুলো আছে। সবাই যখন যায় তখন বলে এই যে জিয়াউর রহমান, বাংলাদেশের জিয়াউর রহমান এই গাছগুলো রোপণ করেছিল। আমরা থাকবো না কিন্তু এই গাছ থাকবে। তো সেই জন্য আমি মনে করি যে এই গাছগুলো আরও প্রত্যন্ত অঞ্চলে যদি আমরা গাছ লাগাতে পারি, সেই সব গাছ থেকে মানুষ ফল পাবে, পাখি ফল খাবে, মানুষ প্রতীক ছায়া পাবে। এর থেকে ভালো কাজ আর হয় না। এই জন্য আমি এই বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি এবং আমাদের এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সাংগঠনিক সম্পাদককে অভিনন্দন জানাই, সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।